السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد সম্মানিত মুসলিম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের সালাতের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা প্রতিদিনই ব্যস্ত, এর পিছনে একটি কারণ আছে। বিশেষ কারণ যেটা, সেটা হলো রিজিকের জন্য আমাদের তাড়াহুড়া, রিজিকের জন্য আমরা ব্যস্ত। কিভাবে আমি রিজিককে বাড়াবো, কিভাবে আমার রিজিকের প্রশস্ততা হবে, কিভাবে আমি সম্পদ বাড়াবো, কিভাবে আমি দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো, এরকম আমাদের একটা টেন্ডেন্সি ভিতরে কাজ করে। তো এর থেকে এই রিজিকের প্রশস্ততা আমরা কিভাবে বাড়াতে পারি এবং আমাদের হায়াতকে কিভাবে লম্বা করতে পারি। আল্লাহ তাআলা তো আমাদের হায়াত একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখেছেন, কিন্তু এটাকে বাড়ানো যায়। বান্দা যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা তার চেষ্টার ভিতরে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেয়, সময় বাড়ায় দেয়। আল্লাহ তাআলার ইচ্ছা কবুল করে এবং বান্দা সেই মর্যাদা পর্যন্ত উপরে উঠে যায়। আমরা কয়েকটি ধাপ বর্ণনা করবো, যেমন আমরা তাকওয়ার পথ অবলম্বন করব। তাকওয়ার পথ, তাকওয়া নিজের ভিতরে সেট করা, আল্লাহ ভীতি অর্জন করা, এবং যেখানে গেলে তাকওয়া জানা যায়, বোঝা যায়, আমল করা যায়, এই পথগুলো আমাকে অনুসরণ করা। 2 নম্বরে আমরা পাপের জন্য ক্ষমা চাবো। আমরা যদি বেশি বেশি পাপের জন্য ক্ষমা চাই, তো আল্লাহ তাআলা বেশি বেশি খুশি হয়ে যায় এবং আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা রাখবো যে যা কিছু হয় প্রত্যেকে হয় আল্লাহ তাআলা থেকে হয়। অতএব আমরা আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস আমরা রাখবো। বেশি বেশি আমরা দান করব, যখনই পারি। বিপদে আছি তখনও দান করব, কিচ্ছু নাই, যা আছে ওখান থেকে দান করব। তাহলে দেখবো যে আমরা রিজিকের প্রশস্ততা বেড়ে যাবে, হায়াত লম্বা হয়ে যাবে। এরপর তো আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক করা। আমরা তো আত্মীয়তার সম্পর্ক দিন দিন আস্তে আস্তে ভুলেই যাচ্ছি। হ্যাঁ, আমরা আত্মীয়তার সম্পর্কে বাড়ায় দিব। এরপরে যেটা হচ্ছে বিবাহ করা। এই বিবাহ নিয়ে মানুষের টেনশন, বিয়ে করলে খাওয়াবো কি, অথচ হাদিস শরীফের ভিতরে রয়েছে 3 ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা জিম্মা দেয়। এক ব্যক্তি হচ্ছে যে জিহাদ করে, 2 নম্বরে ওই ব্যক্তি যে কিনা ঋণ পরিশোধ অথবা চুক্তি পরিশোধ করার জন্য নিয়াত করেছে, ইচ্ছা করেছে, আল্লাহ তাআলা তাকে ওই চুক্তি পরিশোধ করায় দেবে, সেটা যেটাই হোক। 3 নম্বরে ওই ব্যক্তি যে বিবাহ করার নিয়াত করেছে, যে হালালভাবে জিন্দেগি সুন্দর করবে। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তির উপরে জিম্মাদারি নিয়েছেন, তার রিজিকের প্রশস্ততা বাড়ায় দিবে এবং কি হায়াত লম্বা করবে। আমরা কি এগুলো করতে পারি না? সহজ কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর আমল করার তৌফিক দান করুন, আমিন।